আছে, তো আমি দুজন ভাই থেকে কোনো কিছু কিছু জানতে চাবো যে সৌদির অবস্থা কেমন, বা যারা নতুন আসে তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলার জন্য ভাইদের কাছ থেকে শুনবো আমি। তো ভাই, কি অবস্থা, আপনার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো এখন আপনারা সৌদি আরবে কতদিন আছেন? ভাই আমি আজকে 3 মাস হয়েছে আইছি সৌদি আরবে। 3 মাস ধরে আছি, এখনো আমি কোনো চাকরি বাকরি পাই নাই। কোম্পানির বিষয় কথা কয়ে আইনা সাপ্লাই কোম্পানিতে আমার রাখছে। আমার এখনো চাকরিও দেয় না, খাওয়ার টাকাও দেয় না। আমার খাওয়ারও অসুবিধা, বাড়ি থেকে টাকা না খাইতে হয়। আমি অনেক ঋণ করে আইছি এই সৌদি আরবে, 5 লাখ টাকা খুয়ে আইছি। এখন মনে করেন না খাওয়া দিন কাটাইতে হয়। এই যে এই জায়গায় আইসা প্রতিদিন বৈশা থাকি, এখানে ফ্রি খানা দেয়, তো এই কারণে আইসা বৈশা থাকি। লজ্জার কিছুই নাই, ঠিক আছে ভাই? এখন আপনি কাজ কাম কি পাইছেন কিনা, বা কি না। দিব কিনা, কোম্পানি কি বলছে? ভাই আমারে শুধু বলতেছে 3 মাস ধরে আমি বসে আছি, এখন শুধু আমার বলতেছে এটাই যে না, হ্যাঁ কাজ কাম দিব, তুই সবুর করো সবুর করো। পরে দালালকে আমি কল দিচ্ছি, দালালও বলে যে না এই সপ্তাহ থাকবে, এই সপ্তাহ, এরকম করতে করতে 3 মাস ধরে একটা বসা রাখছে আমাদের। এই অবস্থা আছে ভাই। এখন নতুনদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে কিনা, আপনি কি মনে করেন? নতুনদের উদ্দেশ্যে আমার একটাই, অনেক কিছুই বলার আছে ভাই। আপনি আপন মানুষ আনলে আপন মানুষই ক্ষতি করে বেশি। আমার যে আনছে সে আমার মামা লাগে, হ্যাঁ চাস্তো, সে আমারে আনছে। এই কথা বললাম যে না কোম্পানির বিষয়, কোনো ভেজাল নাই, থাকা খাওয়া সবই আছে, কোনো সমস্যা নাই তোমার, হ্যাঁ সব কোম্পানি। এখন আইন না, এখন আমার সাপ্লাই কোম্পানিতে দেওয়া দিচ্ছে। এখন মনে করেন 3 মাস ধরে কাজ পাই না, দেশের থেকে টাকা না খাইতে হয়, আবার 5 লাখ টাকা ঋণ করে আইছি। আমি এই অবস্থায় আছি ভাই, এখন আমার মরণের মতো অবস্থা হয়ে গেছে। আমার দেশেও না খাওয়া আছে, আমিও না খাওয়া আছি।